ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে কেউ ভালোবাসে না। ইন্ডাস্ট্রিতে শুধু শাকিব খানকে সবাই ব্যবহারই করে। ইন্ডাস্ট্রিতে শাকিব খানের ছায়াতলে এসে সকলেই সুবিধা ভোগ করে, কিন্তু শাকিব খানের কেউ ভালো চায় না। এমনকি শাকিব খানের বিপদের সময়েও কেউ শাকিব খানকে সাপোর্ট দেয় না। ঠিক এটা এবার প্রমাণিত হয়ে গেল। গত দুদিন ধরে শুধু দেখেই গেলাম শাকিব খানকে নিয়ে জাহিদ হাসান এত বড় একটা মন্তব্য করলো, কেউ কথা বললো না। কথা বললো কারা? সাকিবিয়ানরা। প্রতিবাদ করলো কারা? সাকিবিয়ানরা। এই কথার জবাব দিল কারা? সাকিবিয়ানরা। তাহলে সাকিবিয়ানরাই শাকিব খানের জন্য বেস্ট, সাকিবিয়ানরাই শাকিব খানের জন্য সব থেকে বড় একটা শক্তি। এটা তো আবারও প্রমাণ হয়ে গেল। যেই ইন্ডাস্ট্রির লোকেরা শাকিব খানকে ব্যবহার করবে, শাকিব খানের কাছে আসবে, নিজেকে ভাইরাল করবে এবং শাকিব খানের সাথেই শত্রুপনা করবে, সেটা আবারও বাস্তবে পরিণত হয়ে গেল। এই সকল ইন্ডাস্ট্রির লোককে আমরা ধিক্কার জানাই। সাকিবিয়ানরা প্রত্যেকটা সময় শাকিব খানের পাশে থাকে, এবারও ছিল। প্রত্যেকটা নাটকের প্লেয়ার শাকিব খানের সাথে গিয়ে কত প্রোগ্রামে উপস্থিত হয়। শাকিব খান সবাইকে তার কোম্পানিতে ঢোকালো। শাকিব খান একে একে সকল নায়ক নায়িকাকে চান্স দিচ্ছে, তার সিনেমায় নিয়ে কাস্ট করাচ্ছে এবং তাদের সিনেমার ক্যারিয়ার কিংবা চলচ্চিত্রের ক্যারিয়ার যাতে ভালো হয়, শাকিব খান তাদেরকে নিয়ে সব সময় একসাথে অনুষ্ঠান করে থাকে। কিন্তু দেখেন, সেই শাকিব খানকে নিয়ে জাহিদ হাসান এত বড় মন্তব্য করার পরেও কোনো প্রতিবাদ করতে দেখলাম না কাউকে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বলেন, নাটকের ইন্ডাস্ট্রি বলেন, কেউ মুখ খোলেনি যে এটা অন্যায় হয়েছে, কিংবা শাকিব খানকে নিয়ে এত বড় কথা বলা ঠিক হয়নি, কিংবা শাকিব খানকে এত বড় কথা বললো কেন। কেউ কথা বলেনি, কেউ কথা বলেনি। 2-3 দিন থেকে একই রকমভাবে চলছে। এই বিষয়টি নিয়ে সাকিবিয়ানরা যতটুকু প্রতিবাদ করেছে, ইন্ডাস্ট্রির কোনো মানুষ প্রতিবাদ করলো না। তাহলে প্রমাণ তো এখানেই যে ইন্ডাস্ট্রির কেউ শাকিব খানকে ভালো চায় না। দিন শেষে শাকিব খানকে ব্যবহার করবে, শাকিব খানের কাঁধের উপরে দাঁড়িয়ে তাদের স্বার্থ হাসিল করবে এবং দিন শেষে শাকিব খানের পেছনেই ছুরি মারবে এবং বিপদে পড়লে কেউ এগিয়ে আসবে না। ইন্ডাস্ট্রিতে মান্না ভাই একসময় বলে গিয়েছিল যে ইন্ডাস্ট্রিতে কেউ কারো ভালো চায় না, নিজের ভালো নিজেকে করে নিতে হয়। আপনাকে কেউ এসে সিঁড়ি দিয়ে বইয়ে উঠে দেবে না এবং ইন্ডাস্ট্রিতে কেউ কারো আপন না। শাকিব খানের আপন কেউ না, শাকিব খানের ভালো কেউ চায় না। একমাত্র বাংলার সাকিবিয়ানরা শাকিব খানের সাথে ছিল বলে শাকিব খান ভাই এখনও বাংলার একমাত্র মেগাস্টার এবং তার কাছে কোনো বিপদ আপদ এসে কোনো ক্ষতি করতে পারে না। আজকে বিশাল বড় কষ্ট নিয়ে কথা বলছি। যে সাকিবিয়ানদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ইন্ডাস্ট্রির লোকজন আমাদেরকে দেখতে পারে না কিংবা শাকিব খানকে দেখতে পারে না, কিংবা ভক্তদেরকে নিয়ে বিভিন্ন রকমভাবে নেগেটিভ কথা বলে। দেখেন, শাকিব খান ভাই কখনো কাউকে নিয়ে নেগেটিভ কথা বলে না এবং তার ভক্তদের উদ্দেশ্যেও তিনি কখনো বলে না যে আমাকে নিয়ে যে কথা বলবে তাকে ধোলাই করবে, এরকমও কিন্তু বলে না। তো যেটাই হোক, মেগাস্টার শাকিব খান তার ভালোবাসা থেকেই তার ভক্তদের কাছ থেকে সবসময় সাপোর্ট পায়। এই সাপোর্টটা আজীবন পেয়ে যাবে এবং মেগাস্টার যে কতটুকু ভালো একজন মানুষ সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তো ইন্ডাস্ট্রির লোকেরা যখন জাহিদ হাসানের এত বড় মন্তব্যেও চুপ রয়েছে, তখন এই ইন্ডাস্ট্রিতে এরকম আলসেমি কিংবা এরকম হিংসাত্মক মনোভাব নিয়ে যতগুলো মানুষ রয়েছে, ছোট পর্দার অভিনেতার মুখে এখন মনে হচ্ছে কেউ শাকিব খানের ভালো চাইবে না। দিন শেষে শাকিব খানের কাছে এসে গা ঘিসে বসে স্বার্থ হাসিল করবে, আবার প্রতিবাদ করবে না, কেউ বিপদে এগিয়ে আসবে না। সো সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্তরা যারা রয়েছে, জাহিদ হাসানের মতো লোককে গোনার সময় আমাদের নাই। ইন্ডাস্ট্রিতে আরও মানুষ রয়েছে যারা শাকিব খানকে নিয়ে পজিটিভ মন্তব্য করে, তাদেরকে আমরা ভালোবাসি। আর যারা শাকিব খানকে নিয়ে খারাপ বাজে মন্তব্য করে, তাদেরকে আমরা কখনোই গন্তিতে ধরি না।